আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানটি রবীন্দ্রনাথের সেই চিত্রাঙ্কিত দিকটাকে প্রাধান্য দিয়েই অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই ঘরোয়া অনুষ্ঠানে আমি আমার কাছে পেয়েছি আমার এই খুব প্রিয় স্যার, উইমেন্স কলেজের শিক্ষা বিভাগের অধ্যাপক ডক্টর শান্তনু দাস মহোদয়কে। সবার মধ্যে যে শক্তি, এই যে একটা বুদ্ধি আছে, সবার বুদ্ধিটা বিকশিত। শুধু ক্লাস করলাম, পড়াশোনা করলাম, হোমওয়ার্ক করলাম, নোট লিখলাম, এসব দিয়ে সম্পূর্ণ মানুষ হওয়া যায় না। সম্পূর্ণ মানুষ হওয়ার জন্য স্কুলেও যেতে হবে, ক্রিয়েটিভ জগতেও আসতে হবে, এই কাজ করতে হবে। যেটা আমি আগে বলছিলাম যে ওই কেতন স্যার, এটা ওই রবীন্দ্রনাথ ঠাকুরের সময় যে একটা ছিল পরিবেশ, এই পরিবেশকে কেতন স্যারের মতো আরো অনেকে আছে আমাদের শহরে যারা এই পরিবেশ, এই সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। আমরা আছি, সবাই আছি, আমরাও সাহায্য করছি। আমরা অনেকেই যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের কাছে আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরে বসুধারে রাখিনায় খণ্ড পুত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার, সোম, মঙ্গল, বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের করে আছে বুঝি মস্ত হওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে? ছোট্ট শিল্পী শ্রেয়াংশ পাল, শ্রেয়াংশের জন্য সবাই মিলে একটি জুড়ে হাততালি হয়ে যায়। আমি মনে ভাবতেছিলাম এই কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালে, ভেবেছিলেন তবে আজ আমার তারই সঙ্গে পেপার কোলাজে রবি ঠাকুর পরিবেশনায় থাকছে আমি নিজেই, অর্পিতা রায় এবং আকাশনাথ। এটা চলাকালীন একই সাথে চলবে ক্রিয়েটিভ জগতের সদস্যদের দ্বারা একের পর এক রবীন্দ্র
তোমার